আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে থাকা বর্তমান যে উপদেষ্টা সরকার, এই উপদেষ্টা সরকারের সাথে ভারতের রিলেশন আদৌ যে ভালো হবে না সেটার ক্লিয়ার মেসেজ ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর এক সাংবাদিকের সাক্ষাৎকারে বলে দিয়েছে। একদম ক্লিয়ার কাট উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের মঙ্গল কামনার আমাদের মতো আর কেউ করে না। তাদের মঙ্গল কামনা আমাদের ডিএনএর সাথে মিশে আছে। মানে ডিএনএ বোঝেন, রক্ত মাংস, মানে এভরি পার্টস অফ দ্য বডি, অর্গানিজম যা কিছু আছে, মানে রক্ত পিণ্ড, শিরা, উপশিরা, নার্ভ, সব কিছুর সাথে মিশে আছে তাদের এরকম। তারপরে আবার বলছে যে বিমস্টেক, অর্থাৎ ব্যাংককে যে নরেন্দ্র মোদির সাথে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সাক্ষাৎকার হয়েছে, সেখানে আমরা আমাদের উদ্বেগের কথা, অর্থাৎ সন্ত্রাসবাদের বা ইসলাম মৌলবাদের যে উত্থান হচ্ছে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন, সেটা জানিয়েছি। সংখ্যালঘুদের নিপীড়নের বা নির্যাতনের বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন, সেটা জানিয়েছি। এবং আমাদের সাথে, অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক পিপল টু পিপল, অর্থাৎ জনগণের সাথে জনগণ, নট মানে গভর্নমেন্ট, সরকারের সাথে সরকারের নয়। অর্থাৎ কোনো একক সরকারের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, তাদের সাথে জনগণের সাথে জনগণের সম্পর্ক। এবং আপনারা জানেন, আরও বলা হয়েছিল যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে বা ঝামেলা হতে পারে, বা স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে জলঘোলা হতে পারে, এমন ইস্যুসগুলো এড়িয়ে চলার কথা বা ব্যাংককে বলা হয়েছিল। তো এগুলো এড়িয়ে চলার পরিবর্তে যখনই বাংলাদেশ লালমনিরহাটে তাদের বিমান ঘাঁটি চালু করতে চাইল চীনের সাহায্য নিয়ে, তখনই আপনার ভারত কী করলো, যে ট্রান্সশিপমেন্ট যে সুবিধাটা 2020 সালের থেকে বাংলাদেশকে দিয়ে আসছিল, সেই ট্রান্সশিপমেন্ট সুবিধাটা বাতিল করে দিয়েছে। আর এই বাতিল করার সাথে সাথেই আপনারা দেখছেন বাংলাদেশের তৈরি পোশাক বোঝাই ট্রাক পেট্রোপোল বাংলা থেকে, অর্থাৎ বেনাপোল থেকে কিভাবে তারা ফেরত পাঠিয়েছে। অর্থাৎ তারপরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুজে আপনারা দেখেছেন, যেমন চিকেন নেক নিয়ে বাংলাদেশ সরকার প্রধান, বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যে কথা বলেছিল, সেটা নিয়েও তারা কনসার্ন, এবং সেটা নিয়েও তারা কথা বলেছে। এবং পাশাপাশি আপনারা দেখেছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমেরিকা, এই দুইটা রাষ্ট্র, অর্থাৎ এই দুইটা দেশ ইসরায়েলের পক্ষের শক্তি, কিন্তু আমরা যেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ বা বাংলাদেশের মানুষ ফিলিস্তিনির পক্ষ, সেখানে বা তারা কিন্তু ইসরায়েলের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে তাদের সাথে রিলেশন গ্রো আপ করা, এবং এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই সরকারের আমলে মানে ভারত বিরোধিতা একদম প্রকাশ্যে লাইমলাইটে এসেছে। তারা বলেছে যে, বা অধিকাংশ বক্তব্য দেয়, যেমন আমজনতার দল তারেক পিনাকি ভট্টাচার্যর উস্কানিতে সে গরু নিয়ে যায়, গরু নিয়ে ফেলানির ওখানে যে সে মদিলাল গরু বলে তাকে জিয়াফত করে বিভিন্ন সময় আপনারা দেখেছেন। অনেকে তো ডাইরেক্ট ভিডিওতে বলে যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমিক। সুতরাং সব কিছু মিলায়ে মানে এই বর্তমান যে সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তার সাথে রিলেশন গ্রো করার বা তাদের সাথে রিলেশন ভালো হওয়ার একটা সেক্টরও আমরা দেখতে পাইনি। সর্বত্রই জটলা পাকানো একটা বিষয়। এবং জয়শঙ্কর যে কথা বলেছে বর্তমান সরকারের সাথে বর্তমান ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকারের রিলেশন ভালো হওয়ার কোনো সুযোগই দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।